ওয়েলকাম নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত। ইস্টবেঙ্গলের এই প্লেয়ারটি মোহনবাগানে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল হাসি মুখে, শত অনুরোধেও মোহনবাগানে তিনি জয়েন করেনি। তাকে নিয়ে আজকে আমাদের আলোচনা। প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। সুশীল ভট্টাচার্য ইস্টবেঙ্গলের ইতিহাসে এক অনন্য নাম। পরাধীন ভারতবর্ষের বাগডোগরায় তিনি জন্মগ্রহণ করেন। 1945 সালে তিনি ইস্টবেঙ্গল ক্লাবে জয়েন করেন। সেই সময় খেলতো কে আপ্পারাও, ধনরাজ, বিখ্যাত প্লেয়ার। সেই সময় তিনি জয়েন করেছিলেন। তারপরে কিন্তু তিনি ইস্টবেঙ্গলের ইতিহাসে এক উজ্জ্বল নাম হয়ে গেছিলেন। তিনি ইস্টবেঙ্গলের হয়ে কলকাতা লিগ ও শিল্ড জয় করেন। তাকে মোহনবাগানের কিংবদন্তি গোষ্ঠপাল এবং অভিলাষ ঘোষ মোহনবাগানের জয়েন করার জন্য অনেকবার বলেছিলেন, শত অনুরোধেও তিনি কিন্তু মোহনবাগানে যাননি। এই সুশীল ভট্টাচার্য ইস্টবেঙ্গলের ইতিহাসে এক অনন্য নাম। তিনি একদম দাপটের সঙ্গে খেলেছিলেন। তারপরে খেলা ছাড়ার পরে তিনি ইস্টবেঙ্গলের প্রথম পেশাদার কোচ হিসাবে নিযুক্ত হন। তার আমলেই 9 বছর পর ইস্টবেঙ্গল কলকাতা লিগ, জেসি মুখার্জি শিল্ড এবং রোভার্স কাপ জেতেন। বলতে পারেন ত্রিমুকুট পায়। সেই সুশীল ভট্টাচার্য কিন্তু ইস্টবেঙ্গলের ইতিহাসে অনন্য নাম। তিনি 90 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন।